পর্যন্ত তাদেরকে ঠেকিয়ে রেখেছিলেন। পরে আমরা দেখলাম পুলিশ সদস্যরা তাদের কাছে থাকা রসদ গোলাবারুদ শেষ হয়ে গিয়েছে, তখন তারা পিছু হচ্ছিলেন। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর তাদেরকে অসহায় লাগছিল। লোপা, আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতৃবৃন্দ যে সমাবেশ হয়েছে, সমাবেশস্থলের যেই স্টেজ, চেয়ার টেবিল যা ছিল সবগুলো এনে রাস্তা মূল সড়কে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যদি একটু জুম করে আপনাদের দেখাই যে এনসিপি নেতৃবৃন্দ যেখানে সমাবেশ করেছেন সেই সমাবেশস্থলেই সব কিছু, অর্থাৎ সমাবেশের স্টেজ ভাঙচুর করা হয়েছে। সমাবেশের যে চেয়ার টেবিলগুলো ছিল, প্লাস্টিকের চেয়ার ভাড়া করে আনা হয়েছিল ডেকোরেটর থেকে, সে ভাড়া করা চেয়ার টেবিলগুলো সবই পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা যারা প্রচুর টিয়ার শেলের ঝাঁঝালো গ্যাসে আমাদের এখানে টিকে থাকাই কষ্টকর হচ্ছে। আমাদের ঠিক সমাবেশে যেখানে হচ্ছিল সমাবেশ, অর্থাৎ পৌর প্রাঙ্গণে যে সমাবেশটা হচ্ছে, সমাবেশের চৌরঙ্গি মোড় থেকে এনসিপি নেতৃবৃন্দ সমাবেশ শেষ করে যখনই সেনা এবং পুলিশ বেষ্টিত হয়ে চলে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে গাড়িতে চৌরঙ্গি মোড়ের চারদিক থেকে অতর্কিত হামলা করা হয়েছে। এবং সেই হামলাকারীদের আমরা এখনও দেখছি। সেই হামলাকারীরা অতর্কিত হামলা চালানোর ফলে পুলিশ প্রতিরোধ করেছে, প্রথমে টিকতে পারেনি এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের উপর হামলাকারীরা হামলা করেছে। সে হামলা প্রতিরোধ করার জন্য সেনা সদস্যরা পাল্টা প্রতিরোধের চেষ্টা করে অনেকক্ষণ ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করার পরই পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, গোপালগঞ্জ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ স্থল, সেখানে চেয়ার টেবিল পুড়িয়ে দিচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা এবং অনেকক্ষণ ধরেই এই পাল্টা হামলার ঘটনা ঘটছে। সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের উপরে অতর্কিত হামলা চালায় চৌরঙ্গীর মোড় থেকে, চারদিক থেকেই কিন্তু এই হামলা করে ছাত্রলীগের নেতা কর্মীরা এবং পুলিশ সদস্যরা সেটি প্রতিহতের চেষ্টা করছে। এবং আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন, তিনি বলছিলেন যে সেখানে টিকে থাকাই এই মুহূর্তে মুশকিল হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে প্রতিহত করতে গিয়ে পুলিশ সদস্যরা টিয়ার শেল ছুঁড়েছে এবং টিয়ার গ্যাস ছুঁড়েছে। আজকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা এবং সমাবেশ হয়েছে। সেখানে সমাবেশ শেষ করার পর যখন এনসিপির নেতাকর্মীরা বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আবারও হামলা করে হামলাকারীরা এবং সকালের দিকেও কিন্তু একবার হামলার ঘটনা ঘটে এবং সেখানে স্থানীয় এনসিপির নেতাকর্মীরা প্রতিহতের চেষ্টা করে এবং সমাবেশ ভাঙচুর করা হয় এবং পুলিশ সদস্যদের উপরে হামলা করা হয়। 4 জন পুলিশ সদস্যও কিন্তু সেই সকালের হামলায় আহত হয়, তাদেরকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এবং হামলাকারীরা হেলমেট পরে হামলা করছে, সেটিও কিন্তু আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিনের কাছ থেকে আমরা শুনছিলাম। একেবারে যুদ্ধ অবস্থা, চারদিক থেকেই কিন্তু অতর্কিতে হামলা চালায়। সেনা সদস্যরা কিছুক্ষণ প্রতিহতের চেষ্টা করে এবং তারা সেখান থেকে যখন চলে যায় তখন কিছুটা আমরা দেখেছি যে একটু হতাশা প্রকাশ করেছেন পুলিশ সদস্যরা। এনসিপির এই জুলাই পদযাত্রা, দেশ গড়তে জুলাই পদযাত্রা চলছে, আপনারা জানেন সারা দেশেই কিন্তু জেলায় জেলায় তারা এই দেশ গড়তে জুলাই পদযাত্রা করছে। আজকে ছিল গোপালগঞ্জে সেই পদযাত্রা, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সেখানে গিয়েছেন।
সমাবেশ শুরু করেছেন, ঠিক সমাবেশ শুরু করার আগেই কিন্তু সেখানে একবার হামলা করে এবং পরবর্তীতে সেখানে কিছুক্ষণ পর এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন এবং তারা বক্তব্য দিয়েছেন। ঠিক বক্তব্য দিয়ে যে মুহূর্তে তারা সেখান থেকে বেরিয়ে যান তখনই আবারও হামলার ঘটনা ঘটে। তুহিন কিছু বলবেন হয়তো। তুহিন, সংঘর্ষের সংবাদটি ধারণ করছিলেন, তিনি টিয়ার গ্যাসের প্রচণ্ড ঝাঁজে তার কাজ করতে কষ্ট হচ্ছিল। তিনি আগুনের উত্তাপ নিয়ে টিয়ার গ্যাসের ঝাঁজ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন। আমরা আবারও আপনাকে দেখাচ্ছি যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক এনসিপির যে সমাবেশটি হয়েছিল পৌরসভার সমাবেশ চত্বরে, সেই চত্বরের মাঠে যে এনসিপির সমাবেশের যে আনুষঙ্গিক সরঞ্জাম ছিল সেই সরঞ্জাম রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তারা আপনি পুলিশ সদস্যরা তাদেরকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে তাদেরকে ঠেকিয়ে রেখেছে। আপনি দেখছেন যে মাঠ থেকে যে প্লাস্টিকের চেয়ারগুলো আছে, এমনকি সমাবেশের যে স্টেজ বানানো হয়েছিল সেই ভাসমান স্টেজটি তারা মূল সড়কে এনে পুড়িয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে এবং তারা এখনও পুলিশের দিকে অতর্কিত ইট পাটকেল নিক্ষেপ করে। এবং যেটা লোপা আমরা সকালে যখন সমাবেশের দিকে আসছিলাম ঢাকা থেকে, তখন থেকে আমরা খবর পাচ্ছিলাম যে এনসিপি নেতৃবৃন্দ বরিশাল হয়ে, ট্যাকেরহাট হয়ে গোপালগঞ্জে ঠিক 8টার দিকেই ট্যাকেরহাট থেকে গোপালগঞ্জে আসার যে সড়কটি, সেই সড়কে একটি থেমে থাকা পুলিশ সদস্য ছিল, তাদের উপর অতর্কিত হামলা করেছে মোটরসাইকেল দুর্বৃত্তরা এবং তারা সেই হামলার পর সেই গাড়িটিকে আগুন ধরিয়ে দিয়েছে। এই গাড়ি আগুন ধরিয়ে দেওয়ার সময় আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের অতর্কিত, আপনি দেখছেন কিনা, যারা হামলা করতে এসছে তাদের হাতে ধারালো অস্ত্র, রামদা, এমনকি মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ তারা শুরুর দিকে ঘটিয়েছে। এখনও তারা এগিয়ে আসার চেষ্টা করছে এবং তারা বেশ কয়েকজন সদস্য সেই পুলিশ ভ্যানকে যখন অতিরিক্ত হামলা করা হয়, সেই খবরটি পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তার নিরাপত্তা কর্মীদের নিয়ে সেই ঘটনাস্থল দেখতে গিয়েছিলেন। সেই ঘটনাস্থল দেখতে যে ঘটনাস্থল ফিরে আসার পথে একদম সদরের খুব কাছাকাছি এলাকায় তার গাড়ি বহরে হামলা করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এমনকি সে আগের রাত থেকে কিন্তু পুলিশ সদস্য এই রাত থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি নেতৃবৃন্দকে গোপালগঞ্জে না আসার জন্য হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল এবং যারা আসবে তাদের প্রতিরোধ করা হবে এবং তাদেরকে ফিরে যেতে দেওয়া হবে না। এরকম নানা রকম হামলা, সাইবার হামলাই বলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা রাতই আমরা দেখেছি যুদ্ধ চলেছে, অনেক গুজব ছড়িয়েছে। গোপালগঞ্জ, এমনকি কোটালীপাড়ায় শেখ মুজিবুর রহমানের যে মাজার কমপ্লেক্স, সে মাজার কমপ্লেক্সটি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এমন একটি গুজব ছড়িয়ে পড়েছিল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং
পুরো গোপালগঞ্জে এই তথ্যটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয় যে এনসিপির নেতৃবৃন্দ সমাবেশের নাম করে এসে টুঙ্গিপাড়ার মাজার কমপ্লেক্সটি ভেঙে গুড়িয়ে দিবেন, এই গুজবটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।